আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। স্নিগ্ধ পানি এগিয়ে দিল সারার সামনে। ধীরে ধীরে কাশি বন্ধ হলো সারার। কথা না বাড়িয়ে চুপচাপ নিজের প্লেট নিয়ে চলে এলো কিচেনে। তারপর সোজা নিজের ঘরে। কোনো কথা বলল না স্নিগ্ধর কথার উপর। সারা চলে যেতে সেদিকে তাকালো স্নিগ্ধ। এতক্ষণ নিজের খাবারের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছিল সে। কিছুক্ষণ সিঁড়ির দিকে তাকিয়ে আবারও মনোযোগ দিল খাওয়ায়। আজ 3 দিন হতে চলল সারা নিখোঁজ। কেউ ওকে কিডন্যাপ করেছে, অথচ আমরা কেউ ওকে খুঁজে পাচ্ছি না। এদিকে আভিয়ানেরও কেমন গা ছাড়া ভাব। মেয়েটাকে সুস্থ অবস্থায় ফিরে পাবো কি না তাও জানি না। কিডন্যাপারের কোনো ফোনও আসেনি মুক্তিপঞ্চে। কিডন্যাপাররা চায় কি তবে সেটাও বুঝতে পারছি না। আমার মেয়েটা বেঁচে আছে তো রণ? ছলো ছলো চোখে কথাগুলো বলে ওঠে শাহাদাত রহমান। তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রণদেব বসু। ধর্ম আলাদা হলেও শাহাদাত রহমানকে নিজের বাবার মতো দেখে সে। শাহাদাত রহমানও চোখ বুজে বিশ্বাস করে রণকে। সামনের মাসে সারার জন্মদিন। মেয়েটা আমার 18তে পা দেবে। ওর জন্মদিনের আগে ওকে আমার কাছে ফেরত চায় রণ। আভিয়ানের উপর আমি আর ভরসা রাখতে পারছি না। তুমি চারিদিকে খোঁজ নাও, লোক লাগিয়ে দাও, যত টাকা খরচ হয় হোক। আমার মেয়ের জন্মদিনের আগে আমার ওকে চাই। এই যে ম্যাডাম, আর কতক্ষণ ঘুমাবেন? স্নিগ্ধের গলা পেতে ধরফর করে ঘুম থেকে উঠল সারা। চারিদিকে তাকিয়েও স্নিগ্ধের হদিস পেল না। তখন দরজার দিকে চোখ গেল সারার। দরজার বাইরে দাঁড়িয়ে আছে স্নিগ্ধ। দরজা পুরোপুরি খোলা না, থাকলেও লক করা না। হালকা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধকে। নিচে আসো ফাস্ট। কথাটি বলে চলে গেল স্নিগ্ধ। সারার নজর গেল ঘড়ির দিকে। 8টা বেজে গেছে। আজই প্রথম এতক্ষণ ঘুমালো সারা। বেশি না ভেবে ফ্রেশ হতে গেল সারা। তারপর সোজা নিচে। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে খেয়াল করলো স্নিগ্ধ কিচেনে। খাবারগুলো নিয়ে টেবিলে বসলো। সারাও কথা বাড়ালো না, বসে পড়ে টেবিলে। খাবার বানানোর এত ভয় যে ঘুমই ভাঙল না। খেতে খেতে খুব স্বাভাবিকভাবে বলে উঠল স্নিগ্ধ। স্নিগ্ধের কথায় বেশ লজ্জা পেল সারা। খাবারটা খেতেও কেমন সংকোচ হচ্ছে এবার। এইভাবে কেউ বলে নাকি? এর কাছে কেমন লাগতে শুরু করলো। সারার বিষয়টা বুঝলো হয়তো স্নিগ্ধ। প্লেট নিয়ে সারার পাশে গিয়ে বসলো। সারার প্লেটে খাবার উঠিয়ে দিতে দিতে বলে উঠল, এত ভাবতে হবে না, খেয়ে নাও। স্নিগ্ধের এমন কাজে বেশ অবাক হলো সারা। আজকে স্নিগ্ধ একটু বেশি স্বতঃস্ফূর্ত। অন্য দিনের মতো গম্ভীর ভাবটা নেই স্নিগ্ধের মধ্যে। কোনো কারণে কি স্নিগ্ধ খুশি আজ? কথাগুলো ভাবতে ভাবতে খাবার খেতে লাগলো সারা। খাওয়ার পর্ব চুকিয়ে ওঠার পরেই নিজের ঘরে চলে গেল স্নিগ্ধ। সারা তখনও নিচে। ঠিক কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর নিচে নামলো স্নিগ্ধ। সারাকে চোখের ইশারায় রান্নাঘরে ডাকলো। সারাও কথা না বাড়িয়ে অনুসরণ করলো স্নিগ্ধকে। কোন সবজি কোনটা চেনো? স্নিগ্ধের কথায় করুণ মুখ করে তাকালো সারা। সারায়ের করুণ মুখ যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল স্নিগ্ধের। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে একে একে সবজির নাম বলতে লাগলো সারাকে। স্নিগ্ধের কাজগুলো মন দিয়ে দেখলো সারা। সারার ভালো লাগছে এভাবে রান্না শেখা। দুপুরের মেনুতে চিকেন কষা আর সবজি করেছে স্নিগ্ধ। সারা মন দিয়ে দেখেছে স্নিগ্ধ কিভাবে রান্নাগুলো করছে। আস্তে আস্তে সবটা শিখে নেবে সারা। তবে সারার অবচেতন মন একবারও ভাবল না সে অল্প দিনের অতিথি। স্নিগ্ধের স্বার্থ হাসিল হয়ে গেলেই তাকে ফেরত পাঠাবে স্নিগ্ধ। হয়তো কোনোদিন আর দেখা পর্যন্ত হবে না দুজনের। দেখতে দেখতে কেটে গেছে 7 দিন। এই 7 দিনে স্নিগ্ধের উপর থেকে ভয়টা পুরোপুরি কেটে গেছে সারার। শুধু তাই নয়, কেমন যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে সারা স্নিগ্ধের মধ্যে। স্নিগ্ধ নিয়ম করে রান্না শেখাচ্ছে সারাকে। শুধু তাই নয়, দুজনের মধ্যে দারুণ এক মেলবন্ধন তৈরি হয়েছে যেন। কাজের বাইরে বেশি কথা বলে না স্নিগ্ধ। তবে ওদের যতটুকু কথা হয় তাতে আন্তরিকতার কমতি নেই। তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। নিজের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে আছে সারা। দূরে সূর্য ডুবেছে সেটা মন দিয়ে দেখছে সে। হঠাৎই কলিং বেল বেজে ওঠায় চমকে উঠল সারা। তারপরই ভাবলো আগের দিনে সেই ছেলেটি হয়তো এসেছে। তবুও কৌতূহল দমাতে না পেরে ধীরে ধীরে নিচে নেমে গেল।
তারপরে স্নিগ্ধ গিয়ে দরজা খুলে দিয়েছে। নিচে গিয়ে অবাক হলো সারা। সেদিন সে ছেলেটি মানে সৌরভ নয়, বরং একটি মেয়ে এসেছে। কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে মেয়েটি। স্নিগ্ধের সামনে দাঁড়িয়ে তখনও নাক টেনে যাচ্ছে মেয়েটি। কিছু একটা বোঝাচ্ছিল স্নিগ্ধ মেয়েটিকে, তবে মেয়েটি বুঝতেই চাইছে না। মেয়েটি কান্নাকাটি করলেও জোরে চিৎকার করছে না। ওদের দিকে আস্তে আস্তে এগিয়ে এলো সারা। সারাকে দেখেই স্নিগ্ধ কথা বলা বন্ধ করে দিল। মেয়েটি কান্নারত অবস্থায় একবার তাকালো সারার দিকে। কোনো কিছু বলার আগেই মেয়েটির হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল স্নিগ্ধ। সারাকে যেন সুন্দরভাবে উপেক্ষা করলো স্নিগ্ধ। স্নিগ্ধের এমন কাজে বেশ অবাক হলো সারা। তার থেকে বেশি অবাক হলো স্নিগ্ধ মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যাওয়াতে। মনে মনে ক্ষোভ তৈরি হলো সারার। পুরো গায়ে যেন আগুন জ্বলে উঠল সারার, কিন্তু সেটা প্রকাশ করতে পারল না। চুপ করে ড্রয়িং রুমে বসে রইল সারা, কারণ উপরে গিয়ে লাভ নেই। স্নিগ্ধ যে ঘরের দরজা লাগিয়ে দিয়েছে সেটার শব্দ স্পষ্ট পেয়েছে সারা। কি করছে ওরা? প্রশ্নটা মাথায় আসতেই কান্না পেয়ে গেল যেন। নানা রকম উল্টো পাল্টা কথা ঘুরতে লাগলো মাথায়। চোখ দুটো ধীরে ধীরে লাল হতে শুরু করলো সারার। প্রায় 40 মিনিট পর নিচে নামলো স্নিগ্ধ আর সেই মেয়েটি। মেয়েটির কান্না থেমেছে, তবে মুখটা তখনও মলিন। কিন্তু এবারও সারাকে উপেক্ষা করে মেয়েটিকে নিয়ে বাইরে চলে গেল স্নিগ্ধ। ফিরে এলো মিনিট 5 পর। সারা হতভম্ব হয়ে বসে রইল সোফায়। তুমি তোমার মতো খেয়ে নিও, আমি রাতে খাবো না। কথাটুকু বলে আবারও নিজের ঘরে চলে গেল স্নিগ্ধ। ভীষণ রাগ আর ক্ষোভ জমল সারার। অভিমানে জর্জরিত হলো কোমল হৃদয়, কিন্তু আফসোস সেটা প্রকাশ করতে পারল না। স্নিগ্ধকে কিছু বলতে না পারলে ও রাগটা ঝাড়ল খাবারের উপর। পুরো রাত না খেয়ে কাটালো। সকালটা যতটা ভালোভাবে শুরু হয়েছিল, সন্ধ্যাটা ততটাই খারাপভাবে কাটলো সারার, সেই সাথে রাতটাও। নতুন সূর্যোদয়, নতুন সকাল। সকালের স্নিগ্ধ আলোয় আর সমুদ্রের শীতল বাতাসে গা ভেজাচ্ছে স্নিগ্ধ। পরনে ধূসর টি শার্ট আর সাদা ট্রাউজার। চোখে ঘুমের রেশ নেই, তবে চুলগুলো অবিন্যস্ত। সেই এলোমেলো চুল আর দৃঢ় চাহনিতে দূর আকাশে চেয়ে আছে এক দৃষ্টিতে। কত শত পরিকল্পনা তার চোখ দুটোতে। একের পর এক গুটি সাজিয়ে চলেছে ক্রমান্বয়ে। সমুদ্রের ঢেউ যেমন আছড়ে পড়েছে একের পর এক, তেমনি মস্তিষ্কের একের পর এক স্টেপগুলো আছড়ে পড়ছে। প্রথম চাল অনেক আগেই চেলে দিয়েছে সে। সারাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছে। এবার পরবর্তী ধাপের পালা। জন্মদিন অবধি সারাকে আটকে রাখতে পারলেই দ্বিতীয় ধাপেও সফল হবে স্নিগ্ধ। তারপর 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 অনাকাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেয়ে সারাকে ফিরিয়ে দেবে, মুক্তি দিয়ে দেবে। সত্যি কি তাই? কিছু তো ভিন্ন ঘটবে, আর সেটা ভেবেই বাঁকা হাসি হেসে উঠল স্নিগ্ধ। বিড়বিড় করে একটা নাম ডেকে উঠল। আভিয়ান। আভিয়ান চৌধুরী।